আজকে থেকে জনসাধারণের জন্য খুলে গেল কলকাতার আন্ডার ওয়াটার মেট্রো, গ্রিন লাইন মেট্রো। চলো সব কিছু দেখাবো। দেখাবো একই টিকিটে কিভাবে তোমরা গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যাতায়াত করতে পারবে। কমেন্টে অনেক বন্ধুরা জানতে চেয়েছেন হাওড়া থেকে লাগেজ নিয়ে যাতায়াত করা যাবে কিনা। সমস্ত প্রশ্নের উত্তর পেতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, সফর সঙ্গী পরিবার থেকে আমি শ্রাবণী আজকে নতুন এক ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আন্ডার ওয়াটার মেট্রোর ইনাগুরেশন তো দেখিয়েছি, সর্বসাধারণের জন্য খুলে গেছে আন্ডার ওয়াটার মেট্রোর পরিষেবা। আর আমি সেখানেই দাঁড়িয়ে রয়েছি, একেবারে এসপ্ল্যানেডের গ্রিন লাইন মেট্রো স্টেশন, সেখানেই দাঁড়িয়ে রয়েছি। এবার আমরা আস্তে আস্তে ভিতরে যাব। ও হ্যাঁ, আরও আরেকটা কথা, গ্রিন লাইন মেট্রো স্টেশন থেকে তোমরা কিভাবে ব্লু লাইন মেট্রো স্টেশনে যাবে সেটাও তোমাদেরকে দেখাবো, সেই পথও তোমাদেরকে দেখাবো। এখন যাই, চলো গ্রিন লাইন মেট্রো স্টেশন থেকে আমরা একেবারে গঙ্গা নদীর তলা থেকে হাওড়া স্টেশনে। আমি এসকেলেটর দিয়ে চলেছি এখন এসপ্ল্যানেডের গ্রিন লাইন মেট্রো স্টেশনে। এখন তো আমাদের এসপ্ল্যানেড গ্রিন লাইন মেট্রো স্টেশন এইখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে পুরো হাওড়া ময়দান পর্যন্ত আমরা এখন আজকে এই 15ই মার্চ থেকে আমরা চলে যেতে পারবো সবাই। আর এরপর একটুকু বলে রাখি যে হাওড়া এই এসপ্ল্যানেড থেকে এই গ্রিন লাইন মেট্রো স্টেশনের এই এতটুকু কাজ এখন বাকি রয়েছে। আপাতত চলছে শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত আমরা মেট্রো স্টেশন পেয়ে গেছি, মেট্রো পরিষেবাও চলছে, আমরা দারুণভাবে সেটা এনজয় করি বা ডেলি প্যাসেঞ্জারই করি। আর তার সঙ্গে সঙ্গে এইটুকু কাজ আমাদের এখনো পর্যন্ত বাকি রয়েছে। এটা যখন লিঙ্ক হয়ে যাবে তখন এটা সেক্টর 5 থেকে পুরোপুরি হাওড়া ময়দান পর্যন্ত আমরা সরাসরি চলে যেতে পারবো। হাওড়া স্টেশন কত টাকা ভাড়া পড়ছে? 10 টাকা ভাড়া পড়ছে। আর হাওড়া ময়দানও 10 টাকা। তাহলে আমার এই টিকিট, এখানে কিউআর কোড দেওয়া আছে, স্ক্যান করা যাবে। আমাদের ভাড়া পড়লো মাত্র 10 টাকা। আমরা এসপ্ল্যানেড থেকে খুব আরামে এসি মেট্রো করে আমরা কিন্তু হাওড়া স্টেশন যেতে পারবো আর হাওড়া ময়দানও যেতে পারবো। টিকিট জোন আছে, এখানে কার্ড রিচার্জ করার অপশন রয়েছে। तो अभी क्या मेट्रो चढ़ने के लिए आए हो? हावड़ा जाओगी? घर जाओगी? প্ল্যাটফর্মে চলে এসেছি, এবার মেট্রো আসার পালা। তারপরেই যাব মেট্রো করে গঙ্গা নদীর তলা থেকে হাওড়া স্টেশন। এই ইয়েলো লাইনের এপারে দাঁড়াতে হতো, এখন কিন্তু কোনো প্রবলেম নেই। এখন দেখো পুরো ডোর সিস্টেম করে দেওয়া হয়েছে। এবার সেই ডোর, মেট্রো আসবে, ট্রেন আসবে, তার সঙ্গে সঙ্গে ডোর ওপেন হবে, তারপরেই আমরা যাব। কোনো রকমের দুর্ঘটনার কোনো কারণ থাকবে না, সেরকম টেকনোলজিতেই করা হচ্ছে। দেখো ওদিকে একটা মেট্রো এসেছে অলরেডি, দরজা খুলে গেল। যাব তো প্রথম দিন তো তোমাদেরকে দেখিয়েছি, ইনাগুরেশনের দিন, সেদিন তো দেখিয়েছি। আজকে থেকে তো চলতে শুরু করলো, তাই মানে এই মেট্রোয় চলার লোকটা সামলাতে পারলাম না, তাই আজকে আবারও যাচ্ছি হাওড়া স্টেশন। ট্রেন আমাদের চলতে শুরু করে দিল। শুনতেই পেলে তোমরা যে ট্রেন এখন মহাকরণের দিকে এগোচ্ছে। ফার্স্ট স্টেশন হচ্ছে মহাকরণ। আমরা যাচ্ছি।
এসে গেছে মহাকরণ স্টেশন। আর এখনো দেখো ট্রেন কিন্তু এখনো খুব সুন্দর করেই সাজানো আছে, যদিও ইনগরেশনের দিন ফুল টুল দিয়ে সাজানো ছিল। আর কিছুক্ষণের অপেক্ষা, চলে আসবে সেই মুহূর্ত। এসে গেছে এসে গেল এসে গেছে এসে গেছে এসে গেছে সেই ব্লু লাইন। দেখো এখান থেকে দেখা যাচ্ছে টানেলের ভিতরে আমরা ঢুকে গেছি, যে টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি হাওড়া স্টেশন, মানে গঙ্গা নদীর তলা থেকে যে টানেল তৈরি করা হয়েছে সেই টানেলের মধ্যে দিয়ে আমরা চলেছি। ব্লু কালারের এই লাইট জ্বললেই তোমরা বুঝতে পারবে যে সেই টানেলে ঢুকছে, আবার ব্লু কালারের লাইট অফ হলে তারপরেই তোমরা বুঝতে পারবে যে টানেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন চলছে একদম উপরে মা গঙ্গা, আর আমরা তার নিচে চলে গেল, টানেলের ভিতর থেকে আমরা বেরিয়ে গেলাম। তো চলো, আমাদের এখন নামবার সময় হয়ে গেছে, আমরা হাওড়া স্টেশনে নামবো। হাওড়া স্টেশনে কিরকম কি সেটাও আমরা জানাবো। জয় ভারত মাতা কি জয়। আমরা খুব সহজেই হাওড়া স্টেশন পৌঁছে গেলাম, মাত্র 10 টাকাতে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে যেতে পারবো। এখন আমরা নেমে গেছি হাওড়া স্টেশনে। এই হচ্ছে হাওড়া স্টেশন, গ্রিন লাইন মেট্রো স্টেশন। চলো আমাদের এখন স্টেশন থেকে আমরা বেরিয়ে যাই। সেই বহু প্রতীক্ষিত হাওড়া মেট্রো স্টেশন। সবাইকে ওয়েলকাম জানানোর জন্য, সবাইকে ওয়েলকাম জানানোর আজকে নতুন যে मैदान स्टूडेंट জন্য এই नदी हिंदी नदी के अंदर जो टनल जो मेट्रो निकले उसे देखने के लिए सब यहाँ पर जो इकट्ठे। আমি এখন টিকিটটা স্ক্যান করে বাইরে বেরোবো হাওড়া স্টেশনে। একদম রেলওয়ে স্টেশনের সঙ্গে কানেক্ট। 14 নম্বর প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, হাওড়া রেলওয়ে স্টেশন। আমি তো জাস্ট ভাবতেই পাচ্ছি না, আমার মুখে কোনো ঘাম নেই, আমি বিধ্বস্ত নই, আমার চুল টুল এলোমেলো হয়ে যায়নি, আমি চলে এলাম একেবারে রেলওয়ে স্টেশনে, হাওড়া রেলওয়ে স্টেশনে। দেখতেই পাচ্ছ তোমরা, কি দেখতে পাচ্ছ? আরে বাবা, হাওড়া ব্রিজ। আর হাওড়া ব্রিজ থেকে আমরা দেখো হাওড়া স্টেশন, রেলওয়ে স্টেশন। আর এই রেলওয়ে স্টেশনের উল্টো দিকেই হচ্ছে ফেরিঘাট। ফেরিঘাট থেকে তোমরা চলে আসবে অপোজিটে, এই যে রয়েছে পুরনো ইঞ্জিন, এই যে হাওড়ার পুরনো যে রেল ইঞ্জিনটা আছে, এই রেল ইঞ্জিন এটাকে ক্রস করে চলে আসছো জিআরপি, হাওড়া জিআরপি। আর হাওড়া জিআরপির পরেই যে রাস্তাটা, এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এটা সোজা যাচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। দেখো 1 to 15 প্ল্যাটফর্ম, 1 to 15, 1 থেকে 15 এর মধ্যে যে প্ল্যাটফর্ম আছে রেলওয়ে স্টেশনের, সেই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে সোজা সুজি চলে এলেই একদম পেয়ে যাবে হাওড়া মেট্রো স্টেশনের পথ। এবার আমি তোমাদেরকে দেখাবো একই টিকিটে, একই টোকেনে, একই স্মার্ট কার্ডে কিভাবে মেট্রোর এক লাইন থেকে অন্য লাইন চেঞ্জ করে যাওয়া যাবে। দেখাবো গ্রিন লাইন থেকে ব্লু লাইনে কিভাবে তোমরা লাইন চেঞ্জ করে যেতে পারো। আমি যাব এই গ্রিন লাইনে হাওড়া মেট্রো স্টেশন থেকে ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত। চলো যাওয়া যাক। এসে গেছি আমরা হাওড়া মেট্রো স্টেশনে। টিকিট কেটে কিভাবে স্ক্যান করে কিভাবে তোমরা আসবে সেটা তো দেখালামই। আসার পথে এসপ্ল্যানেড থেকে যখন গ্রিন লাইন মেট্রো স্টেশন থেকে আমরা যখন এলাম হাওড়া স্টেশনে, তখন তোমাদেরকে দেখালাম সেই জার্নিটা টিকিট কেটে কিভাবে আসবে। এবার দেখাবো স্মার্ট কার্ড, যেটা আমার কাছে এখন আছে। এই স্মার্ট কার্ডে একবার পাঞ্চ করেই আমরা গ্রিন লাইন থেকে কিভাবে ব্লু লাইন পর্যন্ত চলে যাব, ব্লু লাইনে আমরা পুরো নিউ গড়িয়া পর্যন্ত কিভাবে যাব সেই জার্নিটাও তোমাদেরকে দেখাবো।
এসপ্ল্যানেড যাওয়ার গাড়ি 1A প্ল্যাটফর্মে আসছে। তা এখন যেটা বলবো যে এই হাওড়া মেট্রো স্টেশন হচ্ছে ডিপেস্ট মেট্রো স্টেশন, অ্যাপ্রক্স 35 মিটার নিচে আছে এই হাওড়া মেট্রো স্টেশন। আমরা কিন্তু অনেকটাই নিচে। যে এতদিন কিন্তু এই ছোট্ট ছোট্ট খুদেগুলো বাসে করে জার্নি করতো, প্রতিদিন স্কুলে আসা, স্কুল থেকে যাওয়া। এখন কিন্তু আর ওদের কষ্ট হবে না, ওরা খুব সহজেই চলে যেতে পারবে, খুব আরামে চলে যেতে পারবে ওদের বাড়ি। ক্রাউডটা দেখছো? সবে কিন্তু আমরা হাওড়া স্টেশন থেকে উঠলাম এসপ্ল্যানেডের যাওয়ার জন্য। আবারও চলেছি গঙ্গা নদীর তলা থেকে। দেখো জলের তলা থেকে চলেছি আমরা পুরো। সবাই কিন্তু দারুণ ভাবে এনজয় করছে। কোথা থেকে ফিরছেন? হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাচ্ছি। এসপ্ল্যানেড যাচ্ছেন? হাওড়া ময়দান থেকে মানে কি জার্নি করছেন নাকি দেখার জন্য, আজকে ঘোরার জন্য? অবশ্যই একটা নতুন এক্সপিরিয়েন্স তৈরি হওয়ার জন্যই করছি এটা। পরবর্তী স্টেশন প্ল্যানেট। एस्प्लैनेड। प्लैनेट। अगला स्टेशन प्लैनेट है। উফ, দম বের করা ভিড়, আর সেই ভিড়ের মধ্যে কিন্তু যাওয়া। তবে জার্নিটা তো খুব কম সময়ের জন্য, তাই এই ভিড়টা তেমন কিছু গায়ে লাগবে না। নেমে পড়েছি আমরা এসপ্ল্যানেডে। ইনগরেশনের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে লাগেজ নিয়ে যাওয়া যাবে কিনা, কারণ আমার এক বন্ধু ব্যাঙ্গালোর থেকে আসছেন, তিনি বলেছেন যে ব্যাঙ্গালোর থেকে আমি ফিরছি, আমি হাওড়া স্টেশনে লাগেজ নিয়ে উঠতে পারবো কিনা সেটা যদি একটু জানান তাহলে ভালো হয়। দেখো তোমরা দেখতেই পাচ্ছ মালপত্র, আপনার সঙ্গের মালপত্রের আয়তন লম্বায় 60 সেন্টিমিটার, চওড়ায় 45 সেন্টিমিটার, উচ্চতায় 25 সেন্টিমিটার এবং ওজনে 15 কেজির মধ্যে সীমাবদ্ধ রাখুন। তাহলে তোমরা জানতেই পারলে যে লাগেজ নিয়ে আসা যাবে কিনা। তোমার লাগেজের ওয়েট যদি একটা ছোট স্মল লাগেজ যদি হয়, তাহলে 15 কেজির মধ্যে যদি সেটা ওয়েট হয়, অতি অবশ্যই আসতে পারবে। চলো এসকেলেটর দিয়ে আমরা এখন চলে যাব ব্লু লাইন মেট্রো স্টেশনের দিকে। চলে এলাম, ওপরে উঠে গেলাম। এবার আমরা যাব ব্লু লাইন মেট্রো স্টেশন, যেখান থেকে আমি নিউ গড়িয়ায় নামবো। তো এই হচ্ছে এই সেই গেট বি। আচ্ছা, এটা দিয়েই কিন্তু আমরা চলে যাচ্ছি এখন ব্লু লাইন মেট্রো স্টেশনে। ভালো করে মনে রেখো, গেট বি দিয়েই তোমরা চলে আসবে ব্লু লাইনে যাবার জন্য মেট্রো স্টেশনের দিকে। ও হ্যাঁ, ভালো করে একটা কথা শোনো, আমি কেন এই পথটা দেখালাম সেটার ব্যাপারে তোমাদেরকে বলে রাখি যে আমি কিন্তু একবার কার্ড পাঞ্চ করে আমি এসেছি। এবার যাওয়ার সময় কিন্তু আমি কিন্তু পাঞ্চ করিনি, আমি একেবারে এই কার্ড নিয়েই চলে যাব ব্লু লাইনে। দেখো এই সাবওয়েটা তৈরি হয়েছে এই গ্রিন লাইন মেট্রো স্টেশন থেকে ব্লু লাইন মেট্রো স্টেশনে যাওয়ার পথ। আমরা যাতে গ্রিন লাইন মেট্রো স্টেশন থেকে ব্লু লাইন মেট্রো স্টেশনের পুরো জার্নিটা করতে পারি, তার জন্যই এই ব্যবস্থা, যাতে একবারই টিকিট পাঞ্চ করে বা একবারই টোকেন কেটে যাতে তোমরা চলে আসতে পারো, জার্নিটা করতে পারো। এখন আমি চলে এসেছি এসপ্ল্যানেড ব্লু লাইন মেট্রো স্টেশনে, মানে
পুরনো এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে, যেটা আগে ছিল। জাস্ট ভাবতে পারছি না, হাওড়া স্টেশন থেকে মেট্রো করে চলে এলাম, একেবারে নিউ গড়িয়া চলে যাচ্ছি। ও ভাবা যাচ্ছে না। এটা ঢুকছে আমাদের কবি সুভাষ নিউ গড়িয়া এরিয়া কবি সুভাষ। স্মার্ট কার্ড একবার পাঞ্চ করে হাওড়া স্টেশন থেকে একেবারে কবি সুভাষ। মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে পা রাখলাম রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্মে ঢুকতে না ঢুকতেই ট্রেনও ঢুকে গেল। স্টেশনে ঢুকতে না ঢুকতেই ট্রেন পেয়ে গেলাম, আর ট্রেনেতে এখন যাচ্ছি সোনারপুর। খুব কম সময়ের মধ্যে চলে এলাম, দারুণ মজা লাগছে কিন্তু। হাওড়া স্টেশন থেকে একেবারে পুরো সোনারপুর স্টেশন।